হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের খুবই মজার আর পার্সোনালি আমার খুব পছন্দের একটা রেসিপি দেখাবো। আর এই রেসিপিটার নাম হলো জর্দা। এই জর্দাটা বেশিরভাগ সময় বিয়ে বাড়িতেই খাওয়া হয়, আর বিয়ে বাড়িতেও কিন্তু এই জর্দাটা খেতে অসম্ভব মজা হয়। তো আজকে আমি একটু অন্যরকম ভাবে জর্দা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমি এখানে প্রথমেই বড় কাপের 1 কাপ মতো পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালও নিতে পারেন। এবার এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইবার চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে চাল থেকে পানিটা ছেঁকে নিয়ে এইভাবে আধা ঘন্টা রেখে দিব। তাহলে অতিরিক্ত যে পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে। এখন আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে যে চালটাকে আমি রেখেছিলাম আলাদা করে সেই পুরা চালটা দিয়ে দিলাম। এবার এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এভাবে নাড়াচাড়া করার পর চাল সহ পানিটা যখন ফুটে উঠবে ঠিক তখন এর ভেতরে স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর চালের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন গরম মশলা ব্যবহার করব। একটা তেজপাতা, 3টা এলাচ, 2 টুকরা দারচিনি দিলাম, আর লং দিয়ে দিলাম প্রায় 9 থেকে 10টা। এবার মিষ্টির জন্য আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করব। চিনিটা আপনারা সবাই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন, আর যদি কম মিষ্টি পছন্দ করেন তো চিনির পরিমাণটা কম দিবেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী। সবকিছু একসাথে দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। অন্যদিকে আমি একটি পাত্রে পানি গরম করে নিচ্ছি। এবারে গরম পানি অন্য একটি পাত্রে ঢেলে এর ভেতরে সামান্য একটু জর্দার রং দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার রং মেশানো এই পানি আমি চালের ভিতরে দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি কড়া কালার পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি করে জর্দার কালার দিতে পারেন, আর যদি লাইট কালার পছন্দ করেন সেক্ষেত্রে একটু কম দিবেন। এইবার আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে তলাতে ধরে না যায়। এই তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমার জর্দাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এইবার জর্দাটা একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এখন ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম দিয়ে। আপনারা চাইলে ছোট ছোট মিষ্টি দিয়েও এটা পরিবেশন করতে পারেন। এটা দেখতে যেমন মজাদার দেখাচ্ছে, খেতেও কিন্তু ঠিক সেই রকম মজা হয়েছে। ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই তো আমার জর্দাটা কিন্তু একদম রেডি। একটু ভিন্নভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই জর্দার রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।